ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জানব কোলেস্টেরল কী, শরীরে কেন এই কোলেস্টেরল বাড়তে দেখা যায়, বাড়লে কি কি অসুবিধা হতে পারে এবং সবশেষে জানব আমাদের কি করা উচিত ও এর কিছু এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। হাই কোলেস্টেরল একটি গুরুতর অসুখ। এই রোগে আক্রান্ত হলে শরীরে অনেক সমস্যা দেখা যেতে পারে, তাই চিকিৎসকেরা প্রথমেই এই অসুখের চিকিৎসা করার পরামর্শ দিয়ে থাকেন। এবার দেখা গিয়েছে যে বহু মানুষ বোঝেন না কোলেস্টেরলের লক্ষণ, আর সেই কারণে আরও সমস্যা তৈরি হয়ে যায়। যদিও কোলেস্টেরলের বৃদ্ধি শুধুমাত্র রক্ত পরীক্ষা করে ধরা যায়, তবে প্রাথমিক অবস্থায় শরীর আমাদের অনেক সংকেত দেয়, যা বোঝা খুবই জরুরি। প্রথমে আসব কোলেস্টেরল কী। কোলেস্টেরল হলো রক্তে জমে থাকা লিপিড জাতীয় পদার্থ। এই উপাদান অনেক সমস্যার কারণ। দেখা গিয়েছে যে শরীরে কোলেস্টেরল বাড়লে তা রক্তনালীর ভেতর জমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে। কোলেস্টেরলের কিছু লক্ষণ চোখেও দেখা যেতে পারে। একে আমরা অনেকে জ্যান্থেমা বা জ্যান্থোলেসমা প্যালপেব্রাম নামেও জানি। এটা চোখের পাতার ওপরের দিকে বা নিচের দিকে দেখা যায়, যা হালকা হলুদ রঙের হয় এবং সামান্য উঁচুও হতে পারে। এটি একদিকের চোখে বা দুই দিকের চোখে একই রকম অর্থাৎ সিমেট্রিক্যাল হতে পারে। এটি প্রথম অবস্থায় ছোট থাকে এবং ধীরে ধীরে বড় হতে দেখা যায়। এর প্রধান কারণ কোলেস্টেরল থেকেই হয়, তবে এই সমস্যার আরও কারণ থাকতে পারে। জ্যান্থোলেসমার সাথে সাধারণত ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরেমিয়া, টাইপ 2 হাইপার লাইপোপ্রোটিনেমিয়া বা লিভার সিরোসিসের মতো সমস্যা থাকতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ জ্যান্থোলেসমা দেখা দেওয়ার পর দ্রুত চিকিৎসা হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ সহজেই সেরে যায়। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এবার জানব আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ কিভাবে জানা যাবে এবং তা নর্মালি কতটা থাকা উচিত। শরীরে কোলেস্টেরলের মাত্রা জানার জন্য আপনি লিপিড প্রোফাইল টেস্ট করতে পারেন। লিপিড প্রোফাইল টেস্টের 5টি কম্পোনেন্ট রয়েছে। সেগুলি হলো টোটাল কোলেস্টেরল, এলডিএল অর্থাৎ কম ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল, যাকে আমরা অনেকে খারাপ কোলেস্টেরল নামেও চিনি। এটি প্রধানত শরীরের বিভিন্ন জায়গায় জমে গিয়ে হার্টের রোগ ও বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এছাড়া ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল বা উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল, যাকে আমরা অনেকে ভালো কোলেস্টেরল নামেও চিনি, কারণ এটি শরীরে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল জমা কমাতে সাহায্য করে। নতুন গাইডলাইন অনুযায়ী এলডিএল থাকতে হবে 100-র নিচে। এছাড়া টোটাল কোলেস্টেরল থাকা উচিত 200-র নিচে। এই দুটি মিলে গেলে মোটামুটি ভালো থাকতে পারবেন। এছাড়া ট্রাইগ্লিসারাইড করতে হবে 150-এর নিচে। কাদের ক্ষেত্রে এই লিপিড প্রোফাইল পরীক্ষা করা প্রয়োজন? সাধারণভাবে 45 থেকে 65 বছর বয়সী যে কোনো পুরুষ এবং মহিলাদের প্রতি বছর 1টি বা 2টি লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। হাই রিস্ক গ্রুপ, যেমন যারা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করেন বা যাদের অতিরিক্ত ওজন রয়েছে এবং যারা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে এটা করা খুবই জরুরি। এছাড়া যাদের ফ্যামিলিতে কোলেস্টেরলের বা হার্টের সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই লিপিড প্রোফাইল টেস্ট করাতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রেও লিপিড প্রোফাইল প্রয়োজন হতে পারে, বিশেষ করে যাদের হাই কোলেস্টেরলের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তবে তা চিকিৎসকের পরামর্শ নিয়ে করাই ভালো। সাধারণত লিপিড প্রোফাইল টেস্ট করার জন্য 6 থেকে 8 ঘন্টা খালি পেটে থাকার পর রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার ফলাফল সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসে। এবার আসব হাই কোলেস্টেরল ও জ্যান্থোলেসমার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। প্রথমে লিপিড কমানোর ঔষধ দেওয়া হয়। এতে কোলেস্টেরল কমার পাশাপাশি ধীরে ধীরে চোখের দাগও কমে যায়। এবার কিছু এফেক্টিভ হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে জানব, যেগুলো লক্ষণ অনুসারে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। 1. লাইকোপোডিয়াম। এটি লিভারের ফ্যাট মেটাবলিজমের জন্য খুব ভালো ঔষধ। এক্ষেত্রে রোগীর লিভারের সমস্যার সাথে পেটে গ্যাসের সমস্যা থাকলে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে।
গ্যাসের সমস্যা সাধারণত 4টে থেকে 8টার মধ্যে বেশি হয়। দেখা গেছে লাইকোপোডিয়ামের রোগীরা সাধারণত গরম খাবার ও মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। 2. এলিয়াম স্যাটিভাম। সাধারণত শরীরে হাই কোলেস্টেরল লেভেল কমাতে এলিয়াম দেওয়া হয়, কারণ এতে ভেসোডাইলেটরি প্রপার্টি রয়েছে। এক্ষেত্রে রোগীরা একটু মোটাসোটা হয় এবং তার সাথে গ্যাসের সমস্যা থাকে। রোগীরা মাংস খেতে খুবই ভালোবাসে এবং একটু উল্টোপাল্টা খাওয়ার পরে ডাইজেশনের সমস্যা থাকলে এলিয়াম খুব ভালো কাজ করে। পালসেটিলা। এক্ষেত্রে রোগীরা নম্র, কোমল, ভদ্র স্বভাবের হয় এবং অল্পতেই কান্নায় ভেঙে পড়ে। এরা সাধারণত ঘি, মাখন, তেল জাতীয় খাবার, মাংস, কেক, পেস্ট্রি ইত্যাদি খেতে খুবই পছন্দ করে এবং তার ফলে এদের কোলেস্টেরল লেভেল খুব বেশি থাকতে দেখা যায়। দেখা গেছে রোগীর বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে জল পিপাসা একদমই থাকে না বা নেই বললেই চলে। সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিন খুবই ভালো কাজ করে। নেক্সট, ব্যারাইটা মিউরেটিকাম। এটি প্রধানত বয়স্ক মানুষদের ক্ষেত্রে বেশি উপযোগী। এর প্রধান কাজ ধমনী বা রক্তনালীর ওপর। যেখানে রক্তনালীতে কোলেস্টেরল জমা হওয়ার ফলে রিজিড হয়ে যায়, যাকে আমরা মেডিকেলের ভাষায় আর্টেরিওস্ক্লেরোসিস বলে থাকি, সেখানে ব্যারাইটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে রোগীর হাই ব্লাড প্রেশার থাকতে পারে। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর সিস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশারের থেকে বেশি হয় এবং তার সাথে রোগীর বুক ধড়ফড় করে ও দুর্বল মনে হয়। এসব ক্ষেত্রে ব্যারাইটা খুব ভালো কাজ করে। কার্ডুয়াস ম্যারিয়েনাস। এটি একটি লিভার রেমেডি যা শরীরে ফ্যাট মেটাবলিজমকে রেগুলেট করে। এক্ষেত্রে রোগীর লিভারে ব্যথা থাকে যা সেন্সিটিভ হয়, প্রধানত লেফট সাইডে বেশি সেন্সিটিভ হয়। এছাড়া পেশেন্টের গোল্ডেন কালারের ইউরিন বা পেচ্ছাপ দেখা যায়। কার্ডুয়াসের ব্লাডে কোলেস্টেরল কমাতে খুবই সাহায্য করে। এইসব হোমিওপ্যাথি ঔষধ 6, 30 বা 200 শক্তিতে ব্যবহার করা যেতে পারে, তবে তা সম্পূর্ণ রোগীর কেস হিস্ট্রি ও কন্ডিশনের ওপর ডিপেন্ড করে সিলেক্ট করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। এছাড়া ফেলটাউরি, কোলেস্টেরিনাম, থুজা অক্সিডেন্টালিস ইত্যাদি হোমিওপ্যাথিক মেডিসিন কোলেস্টেরল ও ফ্যাট কমাতে সাহায্য করে। তবে এর সাথে লাইফস্টাইল এবং ডায়েটের ওপরেও খেয়াল রাখতে হবে, যেমন রোজকার ডায়েট থেকে অতিরিক্ত চর্বি ও কার্বোহাইড্রেট এসব আগে বাদ দিতে হবে। প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে, যা আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এছাড়াও ওটস, গোটা শস্য, প্রচুর পরিমাণে শাকসবজি, ফল এসব ডায়েটে রাখতে হবে। বিশেষ করে টক জাতীয় ফল ডায়েটে রাখতে হবে। রোজ আখরোট, আমন্ড এক মুঠো করে খেলে ভালো ফল পাওয়া যায়। রান্নায় একেবারে কম তেল ব্যবহার করবেন। সেই সঙ্গে দুধ বা দুধের তৈরি খাবার, ঘি, মাখন যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। ডিমের কুসুম, রেড মিট, ময়দা, ফাস্টফুড, জাঙ্ক ফুড এসব এড়িয়ে চলাই ভালো, কারণ এই খাবারগুলো কোলেস্টেরল বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী। এমনকি কেক, কুকিজ, পেস্ট্রি, পনির এসব বাদ দিতে পারলেই ভালো, এতে শরীর সুস্থ থাকবে। দিনের শুরু করুন চা বিস্কিট দিয়ে। ব্রেকফাস্টে সবথেকে ভালো হয় ওটস। মিড মর্নিংয়ে 1 বাটি ফল আর ডাবের জল। লাঞ্চে রাখুন ব্রাউন রাইস, ডাল, সবজি, 1 বাটি টক দই, আর রাতে 2টো রুটি, সালাড এবং সবজির তরকারি, আর ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ। এভাবে খেতে পারেন। এক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি কোনো ডাক্তার থেকে ডায়েট চার্ট বানিয়ে নেওয়া যায়, কারণ প্রতিটি মানুষের ডায়েট চার্ট তার বডি ওয়েট ও অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা হতে পারে। এর সাথে রেগুলার অল্প এক্সারসাইজ ও মর্নিং ওয়াক আমাদের কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমাতে সাহায্য করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।